প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমরা আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 3 অর্থাৎ পরিমাপ অধ্যায়ের একটা অঙ্কের সমাধান দেখব। অঙ্কটি হচ্ছে 12 নাম্বার। দেওয়া আছে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 500 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে। প্রথমে আমরা এখানে আয়তাকার পার্কের পরিসীমাটা বের করে নেব। এখানে আমাদের আয়তাকার পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 50 মিটার। তাহলে প্রথমে লিখে নিব, দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 50 মিটার। তাহলে লিখে নিই, দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান সমান 100 মিটার এবং আয়তাকার পার্কের প্রস্থ দেওয়া আছে কত, 50 মিটার। এখন আমরা আয়তাকার পার্কের পরিসীমা বের করব। অতএব আয়তাকার পার্কের পরিসীমার সূত্র আমরা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ বর্গ একক সমান সমান 2 গুণ দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত, সরি এক বর্গ একক নয়, একক হবে এখানে, এটা বর্গ একক নয়। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 100 যোগ প্রস্থ হচ্ছে 50 মিটার, এর কত, একক মিটার। তাহলে 2 গুণ 100 এবং 50 যোগ করলে 150 মিটার সমান সমান 150 এবং 2 গুণ করলে 300 মিটার। দেখো আমাদের প্রশ্নে 1 মিটার বেড়া দিতে কত খরচ হয়? 100 টাকা। এখন আমরা লিখব 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা, অর্থাৎ 300 মিটার বেড়া দিতে খরচ হয় 100 আর 300 গুণ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এক মিটার এখন 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। অতএব কত মিটার? 300 মিটার। 300 মিটার বেড়া দিতে খরচ হয় 100 গুণ 300 টাকা সমান সমান, যদি গুণ করি 3 শূন্য হচ্ছে 1 2 3 4, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত 30,000 টাকা। অতএব এত টাকা খরচ লাগবে। 30,000 টাকা খরচ লাগবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।